মহিলা বলতেছেন, ও ফাতেমা, আমি তোমাকে যদি একজন আমি ঢুকাই, তোমাদেরকে যদি আমি ঢুকাই, তাহলে আমার স্বামী যদি জেনে ফেলে, আমার স্বামী আমাকে যদি জবাব দেওয়ার জন্য বলে, ও স্ত্রী, আমার অনুমতি ছাড়া তুমি কেন ঢুকাইলা, আমি জবাব দিতে পারবো না। এবার ফাতেমা বলতেছেন, তোমার স্বামী তো জানবে না, তোমার স্বামী তো জঙ্গলে কাজ করতে গিয়েছে। মহিলা বলতেছেন, ফাতেমা, আমার স্বামী জানবে না, আমার মালিক তোমার মালিক, তামাম পৃথিবীর মালিক তো দেখে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মহিলা, তোমার বিয়ে হয়েছে কত বছর ধরে? আমার 30 বছর ধরে বিয়ে হয়ে গেছে। 30 বছর ধরে কি স্বামীর অনুমতি ছাড়া কি এরকম কোনো কাজ করো নাই? মহিলা ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি 30 বছর ধরে আমার স্বামী পারমিশন ছাড়া, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একদিনও ঘর থেকে বের হয়ে উড়ানের মধ্যে যাই না। রসুল বলেন, যেই মহিলা 4টা কাজ করবে, কয়টা কাজ? 4টা কাজ করবে, তার জন্য জান্নাতে যেই কোনো জান্নাতে, জান্নাত কয়টা? হ্যাঁ, জান্নাতের দরজা কয়টা? 8টা। এই জান্নাতে দরজা দিয়া সে বিনা হিসাবে যেই কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নারীদের জন্য, পুরুষের জন্য এই কথা বলা হয় না, ভালো করে শোনেন। কোন মহিলা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ, তার জন্য বিনা হিসাবে জান্নাত, এবং জান্নাতে যেই কয়টা দরজা থাকবে সেই কয়টা দরজা দিয়া সে ইচ্ছা করলে যেই কোনো দরজা দিয়া বিনা হিসাবে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। কোনো বান্দি যদি আল্লাহর হুকুম যদি সঠিকভাবে পালন করে, নামাজ যদি কোনো মহিলা যদি সময় মতন পালন করে, আল্লাহ বলেন, যেই নারী, নবীর দোস্তের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, যেই নারী, 1 নাম্বার হলো যেই নারী নামাজ পড়বে সময় মতন। 2 নাম্বার, রমজান মাসে আসলে রোজা থাকবে। 3 নাম্বার হলো স্বামীর হুকুম পালন করা। 4 নাম্বার হলো নিজের নফসকে হেফাজত করা। কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজের ভিতরে 3 নাম্বার যেটা, এটা অনেক মহিলারা গুরুত্ব দেয় না। 3 নাম্বার কি? স্বামীর খেদমত। স্বামীর হুকুম ছাড়াই জায়গা, বাজারে জায়গা, এদিক সেদিক জায়গা, স্বামীর হুকুম ছাড়া। নবীর মেয়ে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বলেন, রসুলের মেয়ের নাম কি? ফাতেমা। রসুলের মেয়ে 4টা। কয়টা? 4টা মেয়ের মধ্যে ফাতেমারই প্রসিদ্ধ বেশি, ঠিক না? ফাতেমার নাম সবাই জানে। নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, আব্বা, আমি কি দুনিয়াতে জান্নাতি মহিলা দেখতে পারবো না? রসুল বলেন, তোমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, তোমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। ফাতেমা বলেন, আব্বা, এ তো আমাদের ঘরের লোক, তা বাহির এরকম নাই সে জান্নাতি মহিলা। তখন রসুল বলেন, তুমি সোজা যাও, সোজা যায়া দেখবা একটা কুরের ঘর, ছোট একটা কুরের ঘর, ওই ঘরের ভিতরে একটা মহিলা থাকে, ওই মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর কথার মতন সোজা গেলেন। যাওয়ার পরে বাড়িতে গিয়ে বলতেছেন, বাড়ি কেউ আছেন? তাই ঘর থেকে সালাম দেয় না। আবার ডাক দিছেন, বাড়িতে কেউ আছেন? আওয়াজ নাই। তখন ফাতেমা বুঝতে পেরেছেন যে সালাম মনে হয় দিতে হবে। আসসালামু কবলাল কালাম, কথা হবে সালামের আগে। আমরা তখন ইমাম সাহেবের ডাক দে, হুজুর হুজুর, সালামের খবর নাই, ঠিক না? ঘরে যাই, আগে ঘরের ভিতরে ঢুকে যাই,
সালাম দেই না। আগে হবে সালাম, পরে হবে কি কথা। এটাই মুসলমানদের সুন্দর কাজ। এখন তো সালাম উঠে গেছে, সালাম দেই না। মোবাইলে আসলে সালাম আলাইকুম, সালামও শুদ্ধভাবে কি দেয় না, সালাম আলাইকুম, শুদ্ধভাবে সালাম দেয় না, আগেই কথা। রসুল বলেন আসসালামু কবলাল কালাম, কথা হবে সালামের আগে। আজকে থেকে নিয়াত করো, বাসায় গেলে মাহফিলের পরে বাসায় গিয়ে সালাম দিব। আজ থেকে কি বাসায় গিয়ে কি সালাম দিব, আজ থেকে নিয়াত করব। আপনাকে সালাম দিবেন। অনেকে কয় সালামের আশা অনেকে থাকে, না আমারে সালাম দেব, আমি মুরব্বী, ও তো ছোট মানুষ, ও আমারে সালাম দিব। সালামের আশায় কেউ থাকবেন না। সালাম দিলে কয় নাকি, কথা কন 90 নাকি, আরো বেশিও আছে। লইলে কয় নাকি 10 নাকি। 90 টাকা নেবেন না 10 টাকা নেবেন? 90 টাকা সময় নিব না, তা সালামটা আগে দিবেন। 90 নাকি বেশিও আল্লাহ কি তার আমল নামা দিতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কমপক্ষে 90 নাকি সালাম দিলে, লইলে 10 নাকি, 10 নাকি বেশিও আল্লাহ দিতে পারে। তা ফাতেমা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের থেকে আওয়াজ আইলেন, ঘরের থেকে আওয়াজ আসলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি নবীর মেয়ে ফাতেমা, দরজা খোলো, তোমার সাথে একটু কথা আছে। মহিলা বলতেছেন, ফাতেমা আমার স্বামী বাড়ি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া তোমার সাথে আমি কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা কিন্তু পুরুষ না, মহিলাদের ক্ষেত্রে। মহিলা নবীর মেয়ের সাথে কথা বলবে, মহিলাই। এরপরে কি বলছেন? স্বামীর অনুমতি ছাড়া তোমার সাথে আমি কথা বলতে পারবো না। তা ঠিক আছে, আগামীকালকে আসবো। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আসলে আমার স্বামীর থেকে আমি অনুমতি নিব, এরপরে আমার সাথে আপনি কথা বলবেন। তা আগামীকালকে তারপর দিন আসার পথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছেলের নাম কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের সাথে গেছেন, ছোট বাচ্চা, ঘরের সামনে গেছেন, ডাক দিছেন। মহিলা দরজা খুলছেন। দরজা খুইলা মহিলা বলতেছেন, ফাতেমা আজকেও তোমাকে আমার ঘরে প্রবেশ করতে পারবো না। কেন? মহিলা ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, আমার স্বামীর থেকে আমি একজন ঢোকার অনুমতি নিয়েছি। ওগো ফাতেমা, আমার স্বামীর থেকে আমি একজন ঢোকার অনুমতি নিয়েছি। আমার স্বামী যদি জানে তুমি 2 জন ঢুকাইছো, আমার স্বামী যদি বলে ওগো বিবি একজন ঢোকার অনুমতি নিলা, কেন 2 জন ঢুকাইলা, আমি জবাব দিতে পারবো না। তো ঠিক আছে, আগামীকালকে আসবো। তা আগামীকালকে 2 জনের অনুমতি রাখেন, আগামীকালকে 2 জন আসবো। তো তারপর দিন আসার পথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মায় কালকে হোসেনের নিছে, আজকেও হোসেনের নিছে, আমার কালকেও নেয় না, আজকেও নেয় না, আমি যামুগা। নানু বাড়ি যখন, নানা বাড়ি যদি কাছে থাকে, তা মা যদি বলে তোর নানা বাড়ি যাবো, তো ওই খেলাধুলা দৌড় দিয়ে আগে কি প্যান্ট শার্ট ফিন্দা লাগে না, মার হাত ধরে, ঠিক না, নানা বাড়ি কাছে থাকলে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে, এখন ফাতেমা আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে ঘরের সামনে দাঁড়াইছেন, ঘর খুলছেন। ঘর খুইলা বলতেছেন, ফাতেমা আজকেও আমার ঘরে তোমাকে প্রবেশ করতে দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন। মহিলা ডাক দিয়া বলেন, ওগো ফাতেমা, আমার স্বামীর থেকে আমি 2 জন ঢোকার অনুমতি নিয়েছি, আমার ঘরে আমি 2 জন ঢোকার অনুমতি নিয়েছি, আমি 3 জন ঢুকাইতে পারবো না। তোমরা 3 জন, তোমরা 2 ছেলে, তুমি আর তোমার 2 ছেলে, আমি 3 জন যদি ঢুকাই, আমার স্বামী যদি জানে ফেলে, আমার স্বামী যদি বলে বিবি গো আমি তোমাকে 2 জন ঢুকার অনুমতি দিয়েছি, তুমি কেন 2 জন ঢুকাইলা,
আমি জবাব দিতে পারবো না। মহিলা ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, আমার স্বামী যদি বলে, বিবি গো, তোমাকে আমি 2 জন ঢুকার অনুমতি দিয়েছি, তুমি কেন 2 জন ঢুকাইলা? আমি জবাব দিতে পারবো না। মহিলা বলতেছেন, ফাতেমা, তোমার স্বামী তো বাড়ি নাই, তোমার স্বামী কিভাবে জানবে? এবার ফাতেমা বলতেছেন, তোমার স্বামী তো জানবে না, তোমার স্বামী তো জঙ্গলে কাজ করতে গিয়েছে। মহিলা বলতেছেন, ফাতেমা, আমার স্বামী জানবে না, আমার মালিক তোমার মালিক, তামাম পৃথিবীর মালিক তো দেখে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা, আমাদের মহিলারা কেমন? আমাদের মা বোন, মহিলা মানে কি? আমাদের মা বোন। আমাদের ঘরে বোন আছে, মা আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের মেয়ে আছে, তারাই তো আমাদেরই মেয়ে, ঠিক না? তারা আমাদের। এজন্য খবরদার মা বোনেরা ভালো করে শুনবেন, স্বামীর অনুমতি ছাড়া বাজারও আসবেন না। প্রশ্ন হতে পারে, হুজুর আমার স্বামী তো ইতালি থাকে, বাইরে থাকে, তা আমি কি করব, না খেয়ে মরবো? না, আপনার যদি সম্ভব যদি না হয়, আপনি বাজারে আসেন, কারো মাধ্যমে যদি বাজার করতে পারেন করেন, আলহামদুলিল্লাহ। যদি না পারেন, বাজারে আসবেন পর্দার সাথে, আপনার চেহারা যেন কোনো ভিন পুরুষ যেন দেখে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যবসায়ী যেন আপনার চেহারা দেখে না। কারণ কিছু ব্যবসায়ী আছে, কসমেটিক দোকান, এরা কি মহিলাদের কথা শুইনা শুইনা মজা নেয়, ঠিক না? আছে, বহুত আছে। মহিলা বলতেছেন, ও ফাতেমা, আমি তোমাকে যদি একজন আমি ঢুকাই, তোমাদেরকে যদি আমি ঢুকাই, তাহলে আমার স্বামী যদি জেনে ফেলে, আমার স্বামী আমাকে যদি জবাব দেওয়ার জন্য বলে, ও স্ত্রী, আমার অনুমতি ছাড়া তুমি কেন ঢুকাইলা? আমি জবাব দিতে পারবো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মহিলা, তোমার বিয়ে হয়েছে কত বছর ধরে? আমার 30 বছর ধরে বিয়ে হয়ে গেছে। 30 বছর ধরে কি স্বামীর অনুমতি ছাড়া কি এরকম কোনো কাজ করো নাই? মহিলা ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি 30 বছর ধরে, আমার স্বামী পারমিশন ছাড়া, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একদিনও ঘর থেকে বের হয়ে উড়ানের মধ্যে যাই না। আর আমাদের মা বোনরা কেমন? ও দেওরা এলাকার মা বোনেরা ভালো করে শোনেন, পর্দা করবেন, কারণ আপনাদের হইল আরামায়েশ, আপনারা খাবেন আর ঘুমাবেন, 4টা কাজ করবেন। রসুল বলেন, যেই বান্দা 4টি কাজ করবে, এর জন্য বিনা হিসাবে জান্নাতে যেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। 1 নম্বর হলো নামাজ পড়া, সময় মতন নামাজ পড়া। অসুস্থ হয়, এটা আলাদা হিসাব। মা বোনদেরকে একটা অসুস্থ হয়, ওই সময় নামাজ পড়া লাগবে না, নামাজ সময় মতন পড়বেন, সুস্থ থাকে নামাজ পড়বেন। এরপরে 2 নাম্বার, রমজান মাসে আসলে রোজা রাখবেন। 3 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া কোনো দিকে যাবেন না, স্বামীর খেদমত করবেন। মিশকাত শরীফের হাদিসে এসেছে, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদার অনুমতি দিতেন, তাহলে মহিলাদেরকে স্বামীর পায়ের নিচে সিজদার অনুমতি দিতে।